হিজবুত তাওহীদ নামক যে সংগঠন, বায়েজিদ খান পন্নীর প্রতিষ্ঠিত এই সংগঠন, এদের মূল দাবি হলো যে ইসলাম পৃথিবীতে চলছে এটা আসলে রসুলের ইসলাম নয়, এটা খ্রিস্টানদের ইসলাম। এবং এই ইসলামের যারা অনুসারী সব খ্রিস্টানদের অনুসারী। আমি শুধু এই একটা বিষয় আপনাদের জেহেনে ঢুকাতে চাই, বিস্তারিত আলোচনা করতে গেলে এটার উপর আমার যে কিতাবটা হচ্ছে সেই কিতাবটা 1000 পৃষ্ঠা, এত আলোচনা করা সম্ভব না। সংক্ষিপ্তভাবে এটা শোনেন। হিজবুত তাওহীদের কয়েকটা বই আমার সাথে আছে, আমি একেবারে বই পড়ে পড়ে আপনাদেরকে শোনাই যে আসলে তারা ইসলাম নিয়ে কি বলতে চায়। আমার কাছে আপনারা সর্বপ্রথম যে কিতাবটা দেখবেন, এই কিতাবটার নাম হলো ইসলাম শুধু নাম থাকবে। লেখক ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী। এই বইটার ইসলাম শুধু নাম থাকবে বইয়ের 9 নম্বর পৃষ্ঠার মধ্যে হিজবুত তাওহীদ কি বলছে দেখেন। বলে, বর্তমানে আমরা যে ধর্মটিকে ইসলাম হিসাবে দেখছি, যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতি যত্ন সহকারে পালন করার চেষ্টা করছেন, যে ইসলামটাকে সর্বত্র স্কুল কলেজ মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হচ্ছে, সেটা প্রকৃত ইসলাম নয়। তাহলে প্রথমে একটা ধারণা দিল তারা যে ইসলাম চলছে বর্তমান, এটা আসল ইসলাম নয়। আচ্ছা, আরেকটা বই আমার কাছে দেখবেন, এই বইটার নাম হলো ইসলামের প্রকৃত সালাহ। এই বইটার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে হিজবুত তাওহীদ লিখছে, আগের বই থেকে তারা বলল যে ইসলামটা চলছে এটা আসল ইসলাম নয়। এবার কি বলে দেখেন, এই সামরিক দিন তথা এই ইসলাম পৃথিবীর অন্যান্য অসামরিক দিনের পর্যায়ে পর্যবসিত হলো, অর্থাৎ খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ইহুদি, জৈন ইত্যাদি বহু দিনের ধর্মের মতো আরেকটি ধর্মে পরিণত হলো, যেটার উদ্দেশ্য ইবাদত, পূজা, উপাসনা করে আত্মচর্চা করা। তার মানে যে ইসলাম আমাদের কাছে এখন চলছে, এটার রসুলের ইসলাম নাই, এটা এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মতোই একটা ধর্ম হয়ে গেছে। আচ্ছা, এরপর আরেকটা বই আমার কাছে আছে, এই বইটার নাম ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে হিজবুত তাওহীদ লিখছে, খুব ভালো করে শুনেন এটা। বলে, আমরা আহ্বান করছি, মানে আমরা ডাকছি, বর্তমানের চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম। এই খ্রিস্টান ইসলাম পরিত্যাগ করে, প্রত্যাখ্যান করে আবার আল্লাহ রসুলের প্রকৃত ইসলামে প্রবেশ করতে। তার মানে তারা এটা দিয়ে বলল, তারা এই যে কথাটা বলেছে এর পেছনে তাদের ব্যাখ্যা আছে। তারা বুঝাতে চায় যে উপমহাদেশে একসময় খ্রিস্টানরা আসছে, কলিকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করেছিল খ্রিস্টানরা 1781 সালে। তো ওই খ্রিস্টানদের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকেই উপমহাদেশের এই ইসলামটা খ্রিস্টানরা তৈরি করেছে, আর সেই খ্রিস্টানদের ধর্ম ইসলাম আমরা নাকি পালন করছি। এটা হলো হিজবুত তাওহীদের কথা। তাহলে এই যে তারা বলল যে আমাদের ইসলামটা আসল ইসলাম নয়, এটা তো শুধু বললেই হবে না, একটা দলিল তো দরকার। তারা এর পক্ষে একটা দলিল দিয়েছে। এই দলিলটা আবার এই বইটা ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 48 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে। তাদের মূল ইসলামের ব্যাপারে মূল দাবি হলো যে রাসূলুল্লাহর ইন্তেকালের 60-70 বছর পরে ইসলাম বিকৃত হয়ে গেছে। তার মানে ইসলাম এখান থেকে 1300 বছর আগেই বিকৃত হয়ে গেছে। বর্তমান যে ইসলাম চলছে এটা আসলে রসুলের ইসলাম নয়। এখন এই যে কথাটা তারা বলল যে ইসলাম নবীর ইন্তেকালে 60-70 বছর পরেই বিকৃত হয়ে গেছে, এটা দলিল কি? তারা দলিল দিচ্ছে এই বইটার ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 48 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা দলিল দিচ্ছে। 49 নম্বর পৃষ্ঠা, ইসলামের প্রকৃত রূপরেখা 49 নম্বর পৃষ্ঠা বলছে, মহানবী ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মার আয়ু 60-70 বছর। হাদিস আবু হুরায়রা থেকে তিরমিজি ও ইবনে মাজাহ মিশকাত। অর্থাৎ তার প্রকৃত উম্মাহ পৃথিবীতে থাকবে 60-70 বছর। তারপর যেটা থাকবে সেটা নামে মাত্র উম্মতে মুহাম্মাদি, কিন্তু সেটা প্রকৃত পক্ষে উম্মতে মুহাম্মাদি নয়। তার মানে এই কথা দিয়ে তারা একটা হাদিস দিয়ে দলিল দিয়েছে যে ইসলাম নবীর ইন্তেকালের 60-70 বছর পরেই বিকৃত হয়ে যাবে, এটা নবীর হাদিসে আছে। এবং হাদিসটা কোথায় বলে? তিরমিজি শরীফ এবং ইবনে মাজার হাদিস।
আচ্ছা, তো চলেন তো দেখি আমরা সেই হাদিসটা কি বলে। তারা তিরমিজি শরীফ থেকে যে হাদিসটা দিয়ে দলিল দিয়েছে, ওই হাদিসটা হলো জামে তিরমিজির 2331 নম্বর হাদিস। হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরু উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। রাসূলুল্লাহ বলছেন যে আমার উম্মতের আয়ু বা বয়স হবে 60 থেকে 70 বছর। তারা এই কথাটাই লিখেছে যে আমার উম্মার আয়ু 60 থেকে 70 বছর। তো তারা এই হাদিস দিয়ে দলিল দিল যে রাসূল নিজেই তো বলেছেন যে আমার উম্মতের আয়ু হবে 60 থেকে 70 বছর। এই জন্য তারা বলে যে নবীর ইন্তেকালের 60-70 বছর পর ইসলাম বিকৃত হয়ে যাবে, আর যেটা থাকবে ওটা আসল ইসলাম নয়। তাহলে বোঝা গেল যে তাদের কথার পক্ষে দলিল আছে। কিন্তু মূলত এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম যারা তাওজিহাত করেছেন, হাদিসের ব্যাখ্যা করেছেন যারা, এবং নিরবচ্ছিন্ন মুসলিমদের পারস্পরিক ধারাবাহিকতায় এটাই চূড়ান্ত সিদ্ধান্ত ব্যাখ্যা যে এই হাদিসের অর্থ উম্মত বেঁচে থাকবে 60-70 বছর বা পুরা উম্মত ইসলাম টিকে থাকবে 60-70 বছর, বিষয়টা এমন নয়। বরং এটার অর্থ হলো নবীজি বুঝাতে চেয়েছেন যে দেখো, আগের উম্মতরা তো বেঁচে থাকতো 1000 বছর, 900 বছর, 1200 বছর, তাদের আমল কত, আর আমার উম্মত তো এতদিন বেঁচে থাকবে না। নবীজি বোঝাতে চেয়েছেন যে আমার উম্মত বেঁচে থাকবে হয়তো 60 থেকে 70 বছর, মানে একটা গড় আয়ু হিসেবে তিনি বলেছেন যে আমার উম্মত মোটামুটি 60-70 বছর বেঁচে থাকবে। তো নবীজি বললেন যে আমার উম্মতের বয়স হবে গড় আয়ু 60-70 বছর। আর এই কথাটাকে তারা অপব্যাখ্যা করে বানিয়ে দিল যে পুরা উম্মতে মুসলিমা তথা ইসলাম টিকে থাকবে 60-70 বছর। মানে বিষয়টা এমন হয়েছে, রাস্তার পাশে লেখা দেখছে যে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। আর জাহের মোরাক্কাবে গায়রে মুফিদ বাইজিদ খান পন্নী বুঝলো যে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। রাসূল বললেন যে আমার উম্মতের গড় আয়ু হবে 60-70 বছর, আর এটাকে অপব্যাখ্যা করে তারা বানিয়ে দিল যে আমার উম্মত ইসলাম উম্মত এরা টিকেই থাকবে 60-70 বছর। আচ্ছা, যদি আমরা তর্কের খাতিরে ধরে নেই, হুজুর সামনে আসেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে ভরপুর বারাকা দান করেন। একটু খেয়াল করি, একটু এদিকে লক্ষ্য করেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, ভাই এদিকে মনোযোগ না দিলে আমার কথা বলতে কষ্ট হবে, একটু মনোযোগ দেন। হুজুর তো আসছেন, আলহামদুলিল্লাহ, হুজুর কথা বলবেন ইনশাআল্লাহ। একটু সবাই বলেন তো আল্লাহু আকবার। এবার একটু নজর। তো হুজুরে আকরাম বললেন যে আমার উম্মতের বয়স সীমা গড় আয়ু হবে 60-70 বছর। আর হিজবুত তাওহীদ এই কথাটা অপব্যাখ্যা তাহরিফ করে বানিয়ে দিল যে আমার উম্মতে মুসলিমা তথা ইসলাম টিকে থাকবে 60-70 বছর। এই অপব্যাখ্যাটা করে তারা বোঝাতে চায় ইসলাম 1300 বছর আগে, অর্থাৎ নবীর ইন্তেকালে 60-70 বছর পরে ইসলাম বিকৃত হয়ে গেছে। তাহলে এদের ব্যাখ্যাটা কি সঠিক নাকি ভুল? ভুল ব্যাখ্যা দিয়ে ইসলামকে বিকৃত বানিয়ে যারা দিতে চায় তাদের কাছে ইসলাম নিরাপদ হতে পারে। আচ্ছা, এখন আমি যদি তর্কের খাতিরে আল-ইয়াযু বিল্লাহ ধরেও নেই যে ইসলাম টিকে থাকবে 60-70 বছর, এই কথাটা ধরে নিলে কয়েকটা প্রবলেম সামনে আসে। এর মধ্যে একটা প্রবলেম দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার মিশকাতের শরহে মিশকাতের ব্যাখ্যা গ্রন্থে তিনি লিখেছেন যে নবীজির ইন্তেকালের পর হিজবুত তাওহীদের, এটা মাথায় রাখতে হবে আগে, যে হিজবুত তাওহীদের ব্যাখ্যা ছিল নবীর ইন্তেকালের 60-70 বছর পরে ইসলাম বিকৃত হয়ে যাবে। এটা যদি আমরা ধরে নেই তাহলে দেখেন সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন কত সালে, এবং তাদের ঈমানের ব্যাপারে আমাদের সবার কাছে আমি প্রশ্ন করতে চাই, নবীজির কোন সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা কি কোশ্চিন কালেও মুরতাদ হয়েছেন? কত গান রাসূলুল্লাহর কোন সাহাবী কি মুরতাদ হয়েছেন? হ্যাঁ, মুনাফিকরা ইরতিদাদের পথ অবলম্বন করেছেন, কিন্তু নবীর সাচ্চা সাহাবা যারা তারা তো মুরতাদ হন নাই। সাহাবায়ে কেরাম নবীর ইন্তেকালের পরে 60-70 বছর পরের ভেতরে যত সাহাবীরা ছিলেন তারা তো 100% মুসলমান। কিন্তু যদি 60-70 বছর পর্যন্ত ইসলাম টিকে থাকবে, এরপরে যেটা থাকবে সেটা উম্মতে মুহাম্মাদি নয়, এই ব্যাখ্যা ধরতে হয়, তাহলে ওয়াসিলা ইবনুল আসকা আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেছেন 85 হিজরিতে। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেছেন 87 হিজরিতে।
হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেছেন 88 হিজরিতে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 93 মতান্তর 91 হিজরিতে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 94 হিজরিতে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইদি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন 99 হিজরিতে। হযরত আবু তুফাইল আমির ইবনে ওয়াসি রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। আচ্ছা, একটু মনোযোগ দেন। হিজবুত তাওহীদের ব্যাখ্যা ছিল যে নবী আলাইহিস সালাম 60-70 বছর ইন্তেকাল, নবীজির ইন্তেকালের 60-70 বছর পর আর ইসলাম থাকবে না, উম্মতে মুহাম্মদও থাকবে না। তো 60-70 হিজরির পরে যেই সাহাবীরা 80 হিজরিতে ইন্তেকাল করলেন, 90 হিজরিতে ইন্তেকাল করলেন, 100 হিজরিতে ইন্তেকাল করলেন, আখের হযরত আবু তুফাইল আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেছেন 110 হিজরিতে, মানে নবীজির ইন্তেকালের 100 বছরের মাথায় গিয়ে তিনি ইন্তেকাল করলেন। তাহলে হিজবুত তাওহীদের ব্যাখ্যা যদি আমাদের সঠিক মানতে হয় যে 60-70 হিজরির নবীর ইন্তেকালের পরে আর মুসলমান যেগুলো থাকবে আসল মুসলমান নয়, তাহলে ওদের ব্যাখ্যা অনুযায়ী এই সাহাবায়ে কেরাম নাউজুবিল্লাহ বেঈমান হয়ে গেছে। কথা কয়, এই সাহাবীরা কি বেঈমান? এই সাহাবীরা বেঈমান, এই কথা যদি কেউ বিশ্বাস করে সেই বেঈমান। তাহলে হিজবুত তাওহীদের ব্যাখ্যা সঠিক নাকি ভুল? আচ্ছা, আরেকটা জবাব নেন। সহিহ বুখারী 6429 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। নবী আলাইহিস সালাম বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ তো আমার যুগ, এরপরে তার লাগোয়া পরের যুগ, এরপরে তার লাগোয়া পরের যুগ। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল মিনহাজের 16 নম্বর খণ্ডের 85 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ওয়াস সহিহু আন্না করনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাহাবা ওয়া থানি আত-তাবিউন ওয়া থালিস তাবিউহুম। অর্থাৎ নবীজি আলাইহিস সালাম যে 3টা যুগের কথা বলেছেন, এই 3টা যুগ হলো সাহাবাদের যুগ, তাবিঈনদের যুগ এবং তাবে তাবিঈনদের যুগ। আচ্ছা, একটু মনোযোগ দেন। হিজবুত তাওহীদের ব্যাখ্যা ছিল নবীজির ইসলাম টিকে থাকবে 60-70 বছর। যদি 60-70 হিজরি পর্যন্ত সত্যিকারে ইসলাম টিকে থাকে, এরপরে ইসলাম যদি আসল ইসলাম না হয়, তো নবী আলাইহিস সালাম যে বলেছেন সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, তবে তাবিঈদের যুগ, এই তবে তাবিঈদের যুগ ছিল 280 হিজরি পর্যন্ত। তো 280 হিজরির এই টোটাল যুগটাকে নবীজির ভাষায় স্বর্ণযুগ, সোনালী যুগ। তাহলে হিজবুত তাওহীদের ব্যাখ্যা যদি 60 হিজরি পর্যন্ত, 60-70 হিজরি পর্যন্ত ইসলামের যুগটা আসল যুগ হয়, তাহলে বাকি 280 হিজরি পর্যন্ত যে রাসূল বললেন ওটাও সর্বশ্রেষ্ঠ যুগ। তাহলে এখন আমি জানতে চাই হিজবুত তাওহীদের ব্যাখ্যাটা কি সঠিক নাকি নবীজির হাদিস সঠিক? তাহলে নবীজির হাদিস যদি সঠিক হয় তাহলে হিজবুত তাওহীদ সত্যবাদী না মিথ্যাবাদী? আচ্ছা, এরপরে চলেন। সহিহ মুসলিমের 1037 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু ইসাবাতুম মিনাল মুসলিমিন ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা আলা মান নাওয়াহুম ইলা ইয়াউমিল কিয়ামা। হুজুর আকরাম আলাইহিস সালাম বলেন যে আমার উম্মতের একটা দল এমন থাকবে যারা সর্বযুগে থাকবে, কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী বেশে থাকবে, তাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না, তাদেরকে কেউ পরাজয় বরণ করিয়ে দিতে পারবে না। তাহলে একটু মনোযোগ দেন। নবীজির এই হাদিস বলছে যে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা হকের উপরে থাকবে, সঠিক ইসলামের উপরে থাকবে। আচ্ছা, নবীজির ইন্তেকালের 60-70 হিজরির পরে যদি আর ইসলাম না থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত এই যে দলটা হকের উপরে থাকবে, তারা হকের উপরে থাকবে কেমনে? ইসলামই তো নাই। আমার কথা বুঝেন নাই? হিজবুত তাওহীদের ব্যাখ্যা যদি মানতে হয় 60-70 হিজরির পরে ইসলাম থাকবে না, তাহলে সঠিক হকের উপরে থাকতে গেলে তো সঠিক ইসলাম দরকার। তাহলে 60-70 হিজরিতে তো তাদের ব্যাখ্যা অনুযায়ী ইসলাম চলে গেছে। তাহলে কিয়ামত পর্যন্ত নবী আলাইহিস সালাম যেই দলটার কথা বলেছেন যারা হকের উপরে থাকবে, নিশ্চয়ই ইসলাম সঠিক ছিল বলেই তারা হকের উপরে। কথা বুঝে আসছে আপনাদের? তো যেহেতু ওই দলটা হক, এর অর্থ যে ইসলামও হক। কথা কয়, যেহেতু তারা হক, ওই দলটা হক, সেই মুজাহিদিনরা হক, তার মানে ইসলাম বিকৃত হয় না, ইসলাম সঠিক বিষয়ের উপরেই আছে। সুতরাং যেহেতু ইসলাম সঠিক বিষয়ের উপরেই প্রতিষ্ঠিত, এই সঠিক ইসলামকে যারা বিকৃত ইসলাম বলতে চায়, পুরা দুনিয়া তাদেরকেও মুসলমান বললে আমি অন্তত তাদের মুসলমান বলতে পারি না।